খাসির মাংসের বিভিন্ন রেসিপির মধ্যে কিন্তু খাসির রেজালা রেসিপিটি অনেক মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই উপমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেজালা। খাসির রেজালা রান্না করার জন্য নিয়েছি 2 কেজি পরিমাণ খাসির মাংস। মশলার ভেতরে নিয়েছি জিরা, শাহি জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, জায়ফল এবং জয়ত্রী। বাদাম নিয়েছি, সাথে নিয়েছি কিশমিশ এবং মিষ্টি দই। খাসির রেজালায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিষ্টি দই দিতে। মিষ্টি দই দিলে ফ্লেভার খুব ভালো আসে। নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা। এখন আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটি ব্লেন্ডারে আমি মিষ্টি দই, কিশমিশ এবং বাদামগুলি ব্লেন্ড করে নেব। সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে জয়ফল এবং জয়ত্রী দিয়ে বাকিটুকু ব্লেন্ড করে নিতে হবে। আমি অর্ধেকটা পরিমাণ জয়ফল নিয়েছি। খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে। আরেকটা কথা, আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে আপনারা টক দই দিবেন এবং রান্নার শেষে একটু চিনি দিয়ে দেবেন। এখন কড়াইতে বেরেস্তা ভাজা তেল নিয়ে তাতে জয়ফল এবং জয়ত্রী ছাড়া বাকি যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে, এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দেব এবং কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষাতে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি একে একে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি হলুদের গুঁড়া দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি খাসির মাংসগুলো দিয়ে দেব। খাসির মাংসগুলি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষাতে হবে। যখন মাংস একটু কষিয়ে আসবে তখন আপনারা লবণ দিবেন। আমি কিন্তু রান্নার শুরুতে লবণ দিইনি। মাংস রান্নায় মাংস কষানোর পর লবণ দিলে মাংসের রং সুন্দর আসে। খাসির মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আপনারা মাংস অনেকটা কষানোর পরেই কিন্তু দিবেন। শুরুতে দিয়ে দিলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এতে বাদাম এবং টক দই আছে যার কারণে লেগে যেতে পারে। আপনারা মাংস অনেকটা হয়ে গেলে তখন মশলাটা দিবেন। এই পর্যায়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে টমেটোর সস, কাঁচামরিচ, গুঁড়ো দুধ এবং অল্প একটু চিনি দিয়ে দেব ফ্লেভারের জন্য। সবশেষে দেব 1 চামচ কেওড়া জল এবং ঘি। এখন পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেল মজাদার খাসির রেজালা। আপনারা খাসির রেজালা পোলাও, সাদা ভাত, বাসমতি চালের ভাত দিয়ে খেতে পারেন। আমি সবচেয়ে বেশি পছন্দ করি বাসমতি চালের ভাত দিয়ে খেতে। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রেসিপিটিতে লাইক করবেন এবং রান্না করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।